হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম বাচ্চাদের জন্য আরও একটি দুর্দান্ত রেসিপি। তো আজকের রেসিপিটা একদমই হাই প্রোটিনযুক্ত রেসিপি। তো সুজি দিয়ে তৈরি করব খাবারটি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাই যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। তো জানি তোমাদের অনেকেই হেল্প হবে, যারা নতুন নতুন মা হয়েছে তাদের জন্য অনেকটাই হেল্প হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো বসিয়ে এখানে একটু আমি বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা গরম হলেই এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে সুজি। তো আমি এখানে 3 চামচ মতো সুজি নিয়েছি। তো আমার বাচ্চা যতটা খায় আমি সেই পরিমাণে নিয়েছি। তো তোমাদেরও বাচ্চা যতটা খাবে সেই পরিমাণেই কিন্তু সুজি নেবে, ঠিক আছে? তো চলো, আমি এখন সুজিটাকে হালকা ভেজে নেব একটু। একদম কিন্তু কড়া করে ভাজবো না, কড়া ভাজা যাবে না, সামান্য একটু নেড়ে চেড়ে নিতে হবে, হালকা ভেজে নিলেই হবে। যাদের বাচ্চারা খেতে চায় না তাদের কিন্তু এই খাবারটা দিতেই পারো, কারণ এই খাবারটা একদমই হাই প্রোটিন খাবার। তো কারণ তোমরা তো জানোই ডিম একটি হাই প্রোটিনযুক্ত খাবার। তো সেই জন্যই বলছি, যে বাচ্চারা খেতে খুব বায়না করে, খেতে চায় না, তাদের জন্য এই খাবারটি খুবই ভালো। তবে মনে রাখবে, বাচ্চা 6 মাস হওয়ার সাথে সাথেই কিন্তু এইসব খাবার দেবে না। তো বাচ্চা যখন 7 থেকে 8 মাস বয়স হবে তখন থেকেই কিন্তু এইসব খাবার দেবে, ঠিক আছে? তো ডাক্তাররাও বলে যে 6 মাস হওয়ার সাথে সাথে এসব খাবার দিতে না। তো 6 মাস পেরিয়ে গেলে যখন 7-8 মাস পড়বে তারপরে থেকেই কিন্তু এইসব খাবার দেবে, ঠিক আছে? তো দেখো, সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, ঠিক আছে? জল দিয়ে সুজিটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে না নেড়ে চেড়ে নিলে কিন্তু দলা দলা হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সুজিটাকে সেদ্ধ হতে দেবো। আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম স্টিমে রান্না করতে হবে। তো দেখো, তো সুজি সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর তোমাদের বাচ্চারা যেরকম পাতলা খায় ঠিক সেই রকম পাতলাই কিন্তু রাখতে হবে। আর এদিকে দেখো, আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভালো মতো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর মনে রাখবে, তোমরা যখন বাচ্চাদের ডিম খাওয়াবে, প্রথম ডিম খাওয়াবে, তখন কিন্তু প্রথমেই কিন্তু পুরো ডিমটা খাওয়াবে না। প্রথমে কুসুমটা খাওয়াবে, আস্তে আস্তে পুরো ডিমটা খাওয়ানোর চেষ্টা করবে। কারণ প্রথমে যদি পুরো ডিমটা খাওয়াও তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেই জন্য বলছি, যখনই যে খাবার খাওয়াও না কেন অল্প অল্প করে খাওয়াবে, ঠিক আছে? তো দেখো, এখানে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিন্তু অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নেব। যদি একবারে বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু একদম পুরো দলা পাকিয়ে যাবে, বড় বড় কুটি হয়ে যাবে। তো তখন বাচ্চাদের খাওয়াতে কিন্তু অসুবিধা হবে, গলায় আটকে যেতে পারে। তো এখানে দেখছো আমি একদমই অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে বড় বড় দানা না হয়ে যায়, ঠিক আছে? তো দেখতেই পারছো। তো এইভাবে আমি যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করবে। তো দেখো, এখানে আমি ডিমটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়, ঠিক আছে? তো বাচ্চাদের কিন্তু 3 বছর পর্যন্ত চিনি খাওয়ানোটা একদমই ঠিক নয়। তো তোমরা চাইলে এর মধ্যে গুড় কিংবা তাল মিছরি ব্যবহার করতে পারো। তো চিনি থেকে দূরে রাখাটাই ভালো, মিষ্টি থেকে, ঠিক আছে? তো আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম। তো গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়েই তারপরে কিন্তু আমি গুড়টা দিয়েছি। তো গুড়টা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো একদমই রেডি হয়ে গেছে। এই দেখো, সুজির হাই প্রোটিনযুক্ত খাবার।
তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এটা দিতেই পারো, খুবই ভালো খাবারটা। তো আমি আমার বাচ্চাকে এভাবে করেই খাওয়াই, তো তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরও এভাবে করে খাওয়াতে পারো। তো দেখো এবারে আমি এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।